বন্ধুরা, কি খবর? কেমন আছেন? আমাদের সুপারির গাছ হনে খালি কচু হয়েছে, এনে সুপারির গাছ বুনছে, কচু ক্ষেত হয়ে গেছে। আমার হাজবেন্ডে করতেছে আমার পাশে পাশে আসো, কয়টা কচু নতি টতি তুলে নে, আরও কয়টা কচু নেই। যেহেতু আমরা গাঁয়ে থাকি না টাউনে থাকি, ওই হিসেবে গাঁয়ের বস্তু খাবার মন যায়। এটা আমাদের পাগার পাড়ে সাইড দিয়েও দুনিয়ার কচু, পালানেও বহুত কচু। এই জন্য আমার হাজবেন্ড ভিতরে গেতেছে, মানুষ সমান সমান কচুর ক্ষেত হয়েছে। তে আমাকে তুলি তুলি দিতেছে, এইরকম সুন্দর সুন্দর নদী হয়েছে, কিন্তু আমি তুলবার পারি না, ভয় খাই। ভাবি বলে হাফ টাপ থাকে নাকি, যুগ টুক থাকে নাকি, আমি খুব ডরাই তো। আর আমার হাজব্যান্ড কিন্তু ভয় করে না, এই জন্য চাকু একটা নিয়ে ভিতরে গেছে। দেখেন আমাকে তুলি তুলি দিবেন হচ্ছে, তুমি ধরো আমি তুলে আনি, তুমি যাইও না ভিতরে। উনি দাঁত ঘষবার গেছে, পট করে বলে মনে পড়ছে, বলে তাহলে কটা কচু তুলি নি। এখন তখন মুখের ভিতরে ব্রাশ নিয়ে কচু তুলতেছে। কিন্তু কি হয়েছে, গাছে ঢাইকে গেছে কচু দিয়ে। আমার ওই সাইড দিয়ে সুপারির গাছ বোনা হয়েছে, কিন্তু একবারে ঢাইকে গেছে। বাসায় মানুষ না থাকলে বাড়ি ঘরের অবস্থা থাকে না। এই যে নতি আনি মারে দিলাম, কি সুন্দর নতি যেন, সার পানি সারা নতি। আর কোনোগুলো বাজারত, কোনোগুলো নতি তুলি বাজারের মধ্যে বেচে, ওগুলো আনলে 2 দিনও থাকে না, একবারে নষ্ট হয়ে যায়। তারপরে মাছ আছে, বললাম মাছ দিয়ে অল্প কচু দিয়ে বানিয়ে দিই নতি দিয়ে। পরে এই যে দেখেন আমি কোটা বাছা হয়ে গেল, মাও কুটি দিল, আমি বেশি কুটবার পারিনি। এখন ময় মশলা দিয়ে আমি সব ঠিক করতেছি, রান্ধুমু। দুপুরের খাওয়াও লাগে হিসেবে করলাম, বলে সবাই বাড়িতে যদি অল্প কচুর নতির ভাজি করি, তে মাছের মাথা দিয়ে কচুরলতি কেমন লাগবো আমি জানি না, কিন্তু তাও আজকে ট্রাই করতেছি। আমি অ্যাকচুয়ালি এমনি বড় মাছ দিয়ে বানাই, মাথা মুথে দিয়ে বানাই না, কাটা কাটা হয়, বাচ্চাও খাবার পারে না, এই হিসেবে ট্রাই করতেছি। কাকে কচু খাইয়া ভালো পাবেন কমেন্টত জানাই দিবেন, কিন্তু আমার রান্নাটা কেমন হয়েছে তাও কবেন। কিন্তু আমাদের ছোটো পরিয়াল হিসেবে অল্প করে বানাইছি, দেখেন কীরকম হয়েছে। যদি ভালো লাগে কমেন্টত কবেন, খারাপ লাগলেও কমেন্টত করবেন। বাই বাই।